সকল দর্শকদের জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজকের ভিডিওটি একেবারে বিশেষ। আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো প্রতিদিন আমাদের জীবনের অংশ, বাট আমরা বুঝতে পারি না যে আমাদের এই অভ্যাসে কিভাবে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আমাদের সংসার ত্যাগ করতে পারেন। বিষয় বিছানায় এই কিছু কাজ করলে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। শুনলে অবাক লাগলেও এটি বাস্তব ও ধর্মশাস্ত্রে উল্লেখিত সত্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনি জানতে চলেছেন তা আপনার ভাগ্য এবং সংসারের সুখ সমৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্কিত। কে মা লক্ষ্মী? আমরা সকলেই জানি মা লক্ষ্মী হলেন ধন, ঐশ্বর্য, সৌভাগ্য, শান্তি ও সৌন্দর্যের দেবী। তিনি যেখানে বিরাজ করেন সেখানে থাকে সুখ, শান্তি, পূর্ণতা এবং আনন্দ। কিন্তু মা লক্ষ্মী খুব সংবেদনশীল। তিনি স্থায়ীভাবে কোথাও থাকে না, যদি না সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলা শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়ে থাকে। যেখানে অশুচি, অলসতা, বিশৃঙ্খলতা এবং অধার্মিক কাজ হয়, মা লক্ষ্মী সেখান থেকে সরে যান। আর ঠিক এখানেই আসি আজকের মূল আলোচনায়। বিছানায় কিছু বিশেষ কাজ করা একান্ত নিষিদ্ধ, কারণ তা মা লক্ষ্মীকে বিরক্ত করে এবং তিনি গৃহত্যাগ করেন। ধর্মশাস্ত্রে ও আয়ুর্বেদে বলা হয়েছে আহার একটি পবিত্র কাজ। এটি বিশ্রামের স্থান বা শোয়ার স্থানে করা একেবারেই উচিত নয়। বিছানায় বসে খাবার খাওয়া কঠোর নিষেধ। বিছানা হচ্ছে বিশ্রামের স্থান, আর আহার একটি ধর্মীয় আচরণ যাকে বলে অসংস্কার। যখন আমরা বিছানায় বসে খাই তখন মা অন্নপূর্ণা রুষ্ট হন এবং এর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন এবং মা লক্ষ্মী অনেক ক্রোধ ফলাফল সংসারে আর্থিক অস্থিরতা দেখা দেয়। চুলহা বন্ধ হয়ে যাবার মতো অবস্থা তৈরি হয়। ক্রমাগত অশান্তি ও অপ্রাপ্তি বৃদ্ধি পায়। মনে রাখবেন, খাবার খাওয়ার স্থান হচ্ছে রান্নাঘর বা ডাইনিং টেবিল, বিছানা নন। 2. বিছানায় জুতো বা ময়লা পা নিয়ে ওঠা। অনেকেই অফিস থেকে ফিরে বা বাইরে থেকে এসে সোজা জুতো সহ বিছানায় বসে পড়েন, বা এমনি জুতো খুলে পা না ধুয়ে শুয়ে পড়েন। এটা অন্তত অশুভ লক্ষণ। বাইরের ধুলো, নোংরা, অপরিচ্ছন্নতা বিছানায় ছড়িয়ে পড়লে মা লক্ষ্মী অপমানিত বোধ করেন। তার বসবাস এমন জায়গায় হয় না যেখানে অপরিচ্ছন্নতা বজায় থাকে। শাস্ত্রে বলা হয়েছে যেখানে শুচিতা নেই সেখানে দেবতা নয়, দানবরা বাস করে। অপরিষ্কার বিছানায় ঘুমানো। অনেকে আছেন যারা সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখেন না। চাদর যেমন খোলা থাকে তেমনি ফেলে রাখেন। বালিশ এলোমেলো, জুতো এলোমেলো, ধুলো জমে আছে কোনাও, কোনো চিন্তা নেই। এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকারক। রাতে ঘুমানোর আগে পরিষ্কার বিছানায় শুতে না গেলে, সকালে ঘুম থেকে উঠে তা না গুছিয়ে রাখলে ঘরের মধ্যে নেতিবাচক শক্তি জমে থাকে। মা লক্ষ্মী বলেন, যে গৃহে শৃঙ্খলা নেই আমি সেখানে থাকি না। ফলাফল, ভাগ্য থেকে সরে যায়
শুভ সময়, কার্যক্রমে বিঘ্ন ঘটে। অলসতা ও হতাশা দখল করে নেয় জীবন। 4. বিছানায় বসে অপবিত্রতা ছড়ানো, চুল, নখ, খাবারের টুকরো ফেলা। অনেকেই বিছানায় বসে চুল আঁচড়ায়, তারপর চুল পড়ে থাকে বিছানায়। কেউ কেউ আবার নখ কাটে বা খাওয়া শেষ করে টুকরো ফেলে দেয় বিছানায়। এই কাজগুলি মারাত্মক অশুচি এবং অধার্মিক। বিছানা একটি বিশ্রামের স্থান যেখানে দেহ ও মনের পুনর্গঠন ঘটে। এই স্থানে অপবিত্রতা ছড়ানো মানে হচ্ছে মা লক্ষ্মীর আবাসকে অপবিত্র করা। মনে রাখবেন, অপরিচ্ছন্নতার মাধ্যমে আমরা অজান্তে নিজের সৌভাগ্যকে ধ্বংস করছি। 5. বিছানায় বসে ঝগড়া বা কটু কথা বলা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিছানায় বসে যদি আপনি উচ্চ স্বরে কথা বলেন বা রাগ করেন, গালাগালি করেন, তাহলে সেটি মা লক্ষ্মীর অপমান। বিছানার চারপাশে থাকে এক নিরাময় শক্তি। এখানে মন শান্ত হয়, শরীর বিশ্রাম পায়। কিন্তু আপনি যদি এখানে ক্রোধ, হতাশা, কলহ, গালি এসব আনেন, তাহলে নেগেটিভ শক্তি জন্ম নেয় এবং মা লক্ষ্মী সরে যান। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিছানায় কলহ হয়, তাহলে তা সংসারের সৌভাগ্য ধ্বংস করে দিতে পারে। 6. বিছানায় শুয়ে অলস সময় কাটানো। অলসতা মানেই অজ্ঞানতা ও দারিদ্র্যের পথ। ধর্মগ্রন্থ বলে, অলস মানুষ ঈশ্বরকে পায় না। মা লক্ষ্মী তো বহু দূরের কথা। সকালবেলা উঠে অলসভাবে বিছানায় শুয়ে থাকা, দিনের অর্ধেক বিছানায় গড়াগড়ি করা, এগুলো দারিদ্রতাকে নিমন্ত্রণ করে আনে। মা লক্ষ্মী বলেন, যে গৃহে সূর্য উদয়ের পরে লোকেরা শুয়ে থাকে, আমি সেখানে এক মুহূর্তও থাকি না। সমাধান: সকাল 5টা থেকে 6টার মধ্যে বিছানা ত্যাগ করুন। ঘর পরিষ্কার করুন, ধূপ ধুনো দিন, নিয়ম করে ঘরে পূজা দিন, নিয়ম করে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান। 7. বিছানায় মোবাইল ঘাটাঘাটি ও নেগেটিভ কন্টেন্ট দেখা। আধুনিক জীবনে আমরা সবাই বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটি। কিন্তু যদি এই সময়ে আপনি কটু ভাষা, নেতিবাচক সংবাদ, অশ্লীলতা বা গালাগালি পূর্ণ ভিডিও বা কন্টেন্ট দেখেন, তাহলে আপনি শারীরিক নয়, আত্মিকভাবে নিজের জীবনে নেগেটিভ শক্তি আমন্ত্রণ করছেন। রাত মানে গভীর শক্তির সময়। এই সময় আপনি যদি অপবিত্র চিন্তায় ডুবে যান, তবে মা লক্ষ্মীর কৃপা সরে যায়। তাহলে বিছানায় কি করা উচিত? সব নিষেধের মাধ্যমে কিছু করণীয় অবশ্যই আছে। আসুন জেনে নেই কি করলে মা লক্ষ্মী আপনার গৃহে বিরাজ করবেন। 1. প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিন। 2. ঘুমানোর আগে পরিষ্কার বিছানায় শুবেন। 3. বিছানায় বসে কিছুক্ষণ জপ ধ্যান করতে পারেন। 4. মোবাইল স্ক্রিন নয়, শোবার আগে ধর্মীয় পুস্তক পড়ার অভ্যাস করুন। 5. বিছানার নিচে কখনো ময়লা, জুতো, ছেঁড়া কাপড় রাখবেন না। 6. বিছানার পাশে জল ভর্তি কাঁসার পাত্র রাখতে পারেন, যা নেতিবাচক শক্তি শোষণ করে নেয়। ভাগবত গীতায় বলে, যে নিজের গৃহকে শুদ্ধ রাখে, নিজের আচরণকে নিয়মে রাখে, সে কখনো ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হয় না। আপনি হয়তো জানেন না, প্রতিদিনের
ছোট্ট ছোট্ট অভ্যাস কিভাবে আপনার জীবনে বড় প্রভাব ফেলবে। আজ থেকে এই বিষয়গুলিকে অবহেলা নয় বরং গুরুত্ব দিন। মনে রাখবেন, আপনার বিছানাই আপনার ভাগ্য নির্ধারণ করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, সাথে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাতে তারাও সাবধান হন। কমেন্টে লিখুন, মা লক্ষ্মী আমার গৃহে চিরস্থায়ী হোক। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না কিন্তু। হে মা লক্ষ্মী, আমার গৃহে আসুন, অজ্ঞানতা আধার দূর করুন, পরিচ্ছন্নতা, সৌভাগ্য ও শান্তিতে আমার জীবন ভরে দিন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের জন্য এখানেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।